বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ব্যাক নয় পুশ ইন করেছে। হিন্দু বাঙালির একাংশকে বুঝিয়ে দেওয়া হয়েছে এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, এগুলো সব মোল্লা। মোল্লা মানে হচ্ছে মুসলিম বাঙালি, আর মুসলিম বাঙালি মানে হচ্ছে বাংলাদেশি, আর বাংলাদেশি মানে হচ্ছে রোহিঙ্গা। হঠাৎ বিএসএফকে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সে সাডেনলি সে দেখছে সে মানে বাংলাদেশে একজন বলে আর আমাদের শাক দিয়ে মাছ থেকে লাভ নেই, শুধু বাঙালিদের করা হচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানুষ তো বাংলা বলেন আর বাংলাদেশেও বাংলা বলে, ওই জন্য একটু গুলিয়ে টুলিয়ে ফেলছে আর কি। লোকাল থানা বলছে যারা পরিযায়ী হবেন তারা একটু কাগজ টাগজ দিয়ে যাবেন, ওখানে প্রবলেমে পড়লে যাতে তাড়াতাড়ি পাঠাতে পারে। আচ্ছা, এটা ভারতে অন্য কোনো জাতিকে এটা করতে হয়? বিমল গুরুকে কেউ নেপালের সিটিজেন বলে কারণ তার ভাষা এবং তা তো না, সে ভারতীয় নাগরিক। প্রথম কথা, বাংলার মাটিতে এই যারা বাঙালি বিদ্বেষী যে বহিরাগতরা, সকলের কথা বলা হচ্ছে না, তাদের বিরুদ্ধে শক্ত স্ট্যান্ড নেওয়া হোক। উড়িষ্যায় যত বাঙালি কাজ করে তার তো বেশ শতগুণ বোধহয় পশ্চিমবঙ্গে করে কমে খায়। বাংলা পক্ষ আইন এবং সংবিধানে বিশ্বাস করে। বাঙালি এতটাই ক্ষিপ্ত, বাংলা পক্ষকে কিন্তু তারা বলছে আপনারা আইন সংবিধান নিয়ে থাকুন, আমরা কিন্তু আর মানব না। তখন সামলাতে পারবে? ভাষা, পরিচয় ও নাগরিকত্ব, এই তিনটি শব্দে এখন রীতিমতো উদ্বিগ্ন বাংলা ও অসমের বাংলা ভাষাভাষী মানুষেরা। তাদেরকে অস্তিত্ব সংকটের দিকে ঠেলে দিয়েছে। তার কারণ, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি মন্তব্য করেছেন, বাংলা ভাষা বললেই বা বাংলা ভাষা যদি মাতৃভাষা হয় তাহলে তাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিত এই মুহূর্তে শুধুমাত্র রাজনৈতিক নয়, সামাজিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। আর এই বিষয়ে আজকে আমরা কথা বলবো, এই বিষয়ে আমাদের আজকে বিশ্লেষণ করবে ভাষা সচেতক, বাংলা ভাষা সচেতক গর্গ চ্যাটার্জি। নমস্কার দাওয়ালে। নমস্কার। প্রথমেই প্রশ্ন করব, এই যে হেমন্ত বিশ্ব শর্মা তিনি যে মন্তব্য করেছেন বাংলা ভাষা মাতৃভাষা হলে তাকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হবে, এই বিষয়টা আপনি একজন ভাষা সচেতক হিসেবে কিভাবে দেখছেন? 1947 সালে পশ্চিমবঙ্গ বাংলার আইনসভায় ভোট করে ভারতে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছিল। তার কারণ, আমাদের এই পশ্চিমবঙ্গের যারা তখন এমএলএ ছিলেন তাদের বিশ্বাস ছিল, আস্থা ছিল যে এই ভারতে বাঙালিদের মাথা উঁচু করে বাঙালি হিসেবে বেঁচে থাকার যে সুযোগ সেটা অক্ষুণ্ণ থাকবে। আজ 80 বছর পরে যে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে, সেই রাষ্ট্রে সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর মাতৃভাষায় কেউ যদি কথা বলে তাকে ফরেনার শুধু আখ্যায়িত করা হচ্ছে না, রীতিমতো নানাভাবে টর্চার করা হচ্ছে। এবং এই প্রক্রিয়ার শুরু কিন্তু বহুদিনকার, এটা একদিনকার নয়। আজকে হিমন্ত বিশ্ব শর্মা আসামের চিফ মিনিস্টার যেটা বলেছে সেটা তো সাম্প্রতিকতম, হয়তো যেহেতু চিফ মিনিস্টার লেভেলে কেউ একখানা বলেছে তাই জন্য আমরা সেটাকে আরো উঠে বসেছি শুনে। কিন্তু আমরা যারা বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি করি, আমরা যদি দীর্ঘ সময়টুকু দেখি এবং সাম্প্রতিক সময়টুকু দেখি, দীর্ঘ সময়ের কথা বলে যাই নয়, আপাতত প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে গত প্রায় 1 বছর ধরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের, ব্যবসায়ীদের, এমনকি সাধারণ মানুষদের, সাধারণ মানে ধরো ট্যুরিজম করতে গেছে, তাদের ধরা হয়েছে, পেটা হয়েছে, টাকা পয়সা নিয়ে নেওয়া হয়েছে। কেস দেওয়া হয়নি কিন্তু থানায় আটকে রাখা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারপরে বিএসএফ এর হাতে ট্রান্সফার করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রেল স্টেশনে এবং বাস স্টপে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে বিএসএফ এর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ তাদের একদম গতকাল সৌম্যমণ্ডলের রিপোর্ট এসছে যে উলঙ্গ করে নারী পুরুষ নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাঙালিদের পিটিয়ে বন্দুকের নলের সামনে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ব্যাক নয় পুশ ইন করেছে। তফাৎ আছে দুটো শব্দের মধ্যে। পুশ ব্যাক মানে যে বাংলাদেশি তাকে বাংলাদেশে পুশ ব্যাক করা হলো, যে ভারতে পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিমবঙ্গের বাঙালি, তাকে পুশ ইন করা হয়। এবং যেহেতু তাদের তো এখানে আত্মীয় স্বজন সবাই রয়েছে, স্ত্রী ইত্যাদি, তারা যখন এখানে কেস করেছে তখন ব্যাপারটা আর ধোপে টেকেনি, তখন বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়েছে।
এবং অনেক পশ্চিমবঙ্গের প্রধান শাসক দল বা প্রধান বিরোধী দল বিজেপি, এবং তার ফলে যে তারা যে একটা বাস্তুতন্ত্র, তথ্যের বাস্তুতন্ত্র, তথ্য বলবো না, অপতথ্যের বাস্তুতন্ত্র যেটা চালায়, সেখানে মোটামুটি একখানা হিন্দু বাঙালির একাংশকে বুঝিয়ে দেওয়া হয়েছে এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, এগুলো সব মোল্লা। মোল্লা মানে হচ্ছে মুসলিম বাঙালি, আর মুসলিম বাঙালি মানে হচ্ছে বাংলাদেশি, আর বাংলাদেশি মানে হচ্ছে রোহিঙ্গা, আর ইত্যাদি ইত্যাদি, এত কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে। এবং সাম্প্রতিক সময়ে উড়িষ্যায় কিন্তু ভয়ঙ্করভাবে আক্রমণটি বেড়ে গেছে। উড়িষ্যায় কিন্তু অনেকে এটা বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। হ্যাঁ, এটা প্রায় সবকটাই বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, কিন্তু আমি এটাও বলতে চাই যে বাঙালি জাতির বিরুদ্ধে চরম জাতি ঘৃণার এই বাস্তুতন্ত্রটি বিজেপি কিন্তু বেশ কিছু জায়গায় ক্ষমতায় আসার আগেই তৈরি করেছে। যে কারণে যখন বিজেডি ক্ষমতায় ছিল তখনও এই কিছু আক্রমণ ঘটেছে, বাংলা পক্ষ তখন উৎকল ভবন অভিযান করেছিল। বিজেপি ক্ষমতায় আসার পরে ব্যাপারটা একদম আগল খুলে গেছে। পশ্চিমবঙ্গের নাগরিক, দশকের পর দশক তারা পশ্চিমবঙ্গের ভোটার, যেরকম অনিমা ঘোষ, আরতি ঘোষ কুচবিহারের, ঠিক আছে, তারপরে আহ, উত্তম রাজবংশী, রাজবংশী সম্প্রদায়ের উত্তম বাবু, তাদেরকে ওখানে যে বাঙালিদের ধরার জন্য, একদম বাঙালিদের ধরার জন্য করেই বলছি, যে ডিটেনশন ক্যাম্প রয়েছে, ঠিক আছে, কোকরাঝাড়ে বিরাট বড় ডিটেনশন ক্যাম্প, এশিয়ার সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্প, সেখান থেকে নোটিশ পাঠানো হয়েছে। তুমি তো উত্তম ব্রজবাসী তার নাম, যেহেতু তুমি তো আসলে ভারতীয় না, তাই তোমাকে ডিটেনশন ক্যাম্পে থাকা হবে, পচানো হবে, আর তারপরে দেখা যাবে। তুমি আসলে বাঙালি হলে ভারতে তুমি আসলে অপরাধী। তুমি বাঙালি যদি হও, তোমার মাতৃভাষা যদি বাংলা হয়, তুমি ভারতে অপরাধী, জন্মসূত্রে অপরাধী, মাতৃভাষা সূত্রে অপরাধী। অর্থাৎ এবং এই অপরাধ তোমার কাটানোর একটাই উপায়, তুমি তোমার মাতৃভাষা এবং জাতিগত পরিচয়টি লুকিয়ে রাখো, ঠিক আছে। এই এই যে যে ধরনের জিনিসগুলো বলা হচ্ছে, তার মানে যে কোনো জায়গায় ভারতে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, একটা কাউকে ধরা যায়, যে কাউকে আসলে, হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো বাঙালিকে, তাকে বাংলাদেশি বলা যায়, তাকে পিক আপ করা যায়, তার থেকে টাকা পয়সা লুটে নেওয়া যায়। আবার আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে কিন্তু এখন কোনো রেল বা বাস যোগাযোগ নেই, ঠিক আছে। ইউনূস সরকার, যে জামাতে ইসলামী সমর্থিত ইউনূস সরকার আসার পরে, যারা প্রচন্ড মানে ভাবে অত্যাচার ওখানে একরকম চালাচ্ছে হিন্দু বাঙালির ওপর, তো সেই সরকারের পরে কোনো বাস কানেকশন, অথচ এই পুলিশরা কিন্তু তাদের বাস স্টপে বা রেল স্টেশনে পাঠিয়ে দিচ্ছে, আমি জানি না ঠিক কোথায় পাঠানোর জন্য। অর্থাৎ তারাও জানে এরা বাংলাদেশি নয়। অনেকে বলছে বাংলাদেশি বলে ভুল করছে, কোনো ভুলের কোনো জায়গা নেই, এটা চরম একখানা বাঙালি জাতি ঘৃণা, ঠিক আছে, সেখান থেকেই পুরো বিষয়টি হচ্ছে। আমরা ভারতীয় কিনা আমাদের নাগরিকত্বের পরিচয় পত্র দেওয়ার সময় আমাদের নিজেদের মাতৃভাষা যদি বাংলা হয়, সেক্ষেত্রে বিদেশি বলে আখ্যা দেওয়া হবে, যেমনটা বলছেন হেমন্ত বিশ্ব শর্মা। তো এই ক্ষেত্রে এই যে বাংলাটা বলা যাবে না, এই যে বাংলা ভাষা বললে বিদেশি তকমা পেতে, তাহলে কি হিন্দি শিখতে হবে? এটা এই ক্ষেত্রে কি ভাবছে ভাষা সচেতক গর্গ চ্যাটার্জি? প্রথম কথা হচ্ছে যে বাংলা ছাড়া যে কোনো কিছু করলে কিন্তু তুমি সেফ। আসামে যখন, মানে হিন্দি বলে না, মানে এটা কিন্তু বাঙালি টার্গেট করা। বাঙালিদের উপর ক্ষোভ জমছে। আমি আগে বিষয়টা বলে নিই। এনআরসি যখন করা হয়েছিল আসামে, যার ফলে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালির নাম বাদ পড়ে গেছিল, বাঙালি তারা, তার সঙ্গে 1.5 লাখ আদার্স বাদ পড়ে গেছিল, কোট আনকোট আদার্স। তখন রাজনাথ সিং, তখন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখন তৎকালীন আসামের চিফ মিনিস্টারকে লেখেন যে হিন্দিভাষীদের বাদ দেওয়া যাবে না। তারপরে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয় যে যাদের তার যদি ডকুমেন্টস নাও থাকে, তারপরে আরেকটা বলা হয় যারা নেপালি ভাষী তাদের বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। অর্থাৎ এই জালে করে পুকুর থেকে মাছ তুলেছি, এবার এর মধ্যে কিছু চিংড়ি আছে, শামুক আছে, এগুলোকে একটু বাদ দিয়ে দেওয়া যাক, যে ছাঁকা যে বাঙালিগুলোকে আমি যে টার্গেট করব সেই জিনিসটা করা হোক, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে হিন্দির কথা বলে এবার কি হিন্দি বলতে হবে, শিখতে হবে? এর যেন প্রভাব কি ভয়ঙ্করভাবে পড়ছে, যেভাবে বাঙালিদের উপরে অত্যাচারটা করা হচ্ছে। আমার মুর্শিদাবাদে বাংলা পক্ষর সংগঠন আছে, সেখানে
আমরা সহযোদ্ধারা আমাকে খবর দিলেন যে ওখানকার কন্ট্রাক্টররা, যেহেতু রাজমিস্ত্রির পশ্চিমবঙ্গে তো তুমি এই মুহূর্তে মেট্রোর প্রজেক্টগুলোতে চলে যাও বা বড় বড় যে প্রজেক্টগুলো, সেখানে কোনো বাঙালি কর্মী ব্যবহার করা হয় না, ঠিক আছে, কারণ বহিরাগত তারা কন্ট্রাক্টর। তো বাঙালি যে নানা রাজ্যে যেখানে যে রাজমিস্ত্রির কাজগুলি করে, সেই যারা ঠিকাদার তারা এখন কর্মী লেবার রাজমিস্ত্রিদের বলছে যে একটু হিন্দি শেখার চেষ্টা করো। মানে মানে বুঝতে পারছো তো, নিজের পরিচয় গোপন করা কোনোভাবে, যে সে অন্য একটা ভাষা বলতে পারে, এইটা করার কিন্তু আসলে ব্যবহারিক স্তরে বাঙালিরা সেফ জিনিসটা নয় বাইরে যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। সেফ নয় আবার কি, মানে আমি আশা করব, মানে অবশ্য সেই পিরিয়ডটা মানে কখন কখন ঘটে বোঝা যায় না। এই যে যখন হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে ট্রেনগুলো এসে থেমেছে, আহ তখন যা মানে যে যে ত্রাসটা দেখতে পেতে, এমনকি তোমরা যদি চাও, মালদায় হরিশ্চন্দ্রপুরে কদিন আগে প্রায় 28 জনকে মেরে পিটে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি বলে, মালদার হরিশ্চন্দ্রপুরের লোক তারা। তো সেখানে আমাদের বাংলা পক্ষ টিম, আশরাফুল হক আমাদের যে জেলা কমিটির সদস্য, সে তাদের দীর্ঘ ইন্টারভিউ করেছে। তুমি ভাবতে পারবে না সে কি ত্রাস, ঠিক আছে। এবং ত্রাস তো অবশ্যই, তাদের স্ত্রীরা হঠাৎ জানে না কোথায় আছে, ঠিক আছে, এবং তাদেরকে পিচমোড়া করে দিনের পর দিন তাদের থানার কম্পাউন্ডে রেখে দেওয়া হয়েছে। তাদের, যেটা বললাম, যে উলঙ্গ করে মেরে পিটে বাংলাদেশে পুশিন করা হয়েছে। তুমি ভেবে দেখো, তুমি একটা পশ্চিমবঙ্গের নাগরিক, তুমি একটি একটি গ্রামের মানুষ, রাজমিস্ত্রির কাজ করতে যাও বা ফেরি করতে যাও অন্য কোথাও, সেখানে তোমায় হঠাৎ পিক আপ করা হলো, তারপরে বললো তোর এই ডকুমেন্ট সব জাল। মুখে মুখে সব মুখে মুখে হচ্ছে, এর কোনো আইনি প্রক্রিয়া নেই। কারণ আইনি প্রক্রিয়া থাকলে, ধরো কেউ ফরেনার, তোমাকে তাকে ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টে, আইনে তাকে এফআইআরটা করতে হবে, তারপরে কোর্টে চালান হবে, তারপরে সেই কোর্ট বিচার করবে, ইত্যাদি। এর একটা প্রক্রিয়া, ঠিক আছে, কারণ যে কোনো সাংবিধানিক রাষ্ট্রে এই প্রক্রিয়াগুলি থাকে। তারপরে সে যদি সাব্যস্ত হয় যে সে নয়, সেটা তার একটা প্রক্রিয়া, এসব কোনো প্রক্রিয়ার কোনো গল্প নেই। তারপরে হঠাৎ থেকে তুলে নেওয়া হচ্ছে মহারাষ্ট্র থেকে, এটা মহারাষ্ট্রের কেস, হঠাৎ বিএসএফ কে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে সে সাডেনলি সে দেখছে সে মানে বাংলাদেশে, সেখানে সে কাউকে চেনে না। তুমি শুধু ট্রমাটা অনুভব করো, এবং এটা যেটা বলার চেষ্টা করছি, এটা যে কারুর ক্ষেত্রে সম্ভব, হিন্দু মুসলমান নির্বিশেষে যে কারুর ক্ষেত্রে সম্ভব। এখন কি ভাষা কোথাও গিয়ে রাজনীতিবিদদের একটা বিভাজন তৈরি করার হাতিয়ার হয়ে যাচ্ছে? এখন কেন, ওটা তো সবসময় ছিল। ভাষা বলতে আমরা তো জানি ভাষা মানুষকে সমষ্টিগত হতে সাহায্য করে। ভাষা যতই বৈচিত্র্যপূর্ণ হোক না কেন, সমস্ত ভাষাভাষীর মানুষ এক জায়গায় হলে একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি হয়। কিন্তু এখন তো ভাষাকে কেন্দ্র করে একজনকে বিদেশি বলে দেওয়া হচ্ছে, ভারতীয় কিনা প্রমাণ দিতে হচ্ছে। একজন একজন বলে আর আমাদের শাক দিয়ে মাছ থেকে লাভ নেই, শুধু বাঙালিদের করা হচ্ছে। যেরকম নাকি যেটা বলছে, আচ্ছা এই পশ্চিমবঙ্গের মানুষ তো বাংলা বলেন, আর বাংলাদেশেও বাংলা বলে, ওই জন্য একটু গুলিয়ে টুলিয়ে ফেলছে আর কি। আচ্ছা তুমি কখনো শুনেছো যে তামিলনাড়ুর কোনো মানুষকে এই ওখানে জাফনা এবং ট্রিনকোমালি, যে নর্দার্ন এবং ইস্টার্ন যে শ্রীলঙ্কা, সেখানে কোটি কোটি তামিল থাকেন, তার জন্য শ্রীলঙ্কান বলা হয়েছে, করে পিক আপ করা হয়েছে? তুমি কখনো শুনেছো, উদাহরণস্বরূপ ধরো, যে মিজো যারা রয়েছে, তাদের বেশ কিছু অংশ মিজোরামে রয়েছে, বেশ কিছু অংশ মিয়ানমারে রয়েছে, এমনকি সেখানে ওপেন বর্ডার মতো রয়েছে, কোনো মিজোকে দাদা, বলা হয়েছে? এই পরিপ্রেক্ষিতে আমার প্রশ্নটা করে ফেলি। সেটা হলো, এই যে বাঙালিদের বহিরাগত বা বিদেশি এই যে তকমা, এটা শিকড়টা এক্স্যাক্টলি কোথায়? এই প্রসঙ্গে কথা হচ্ছিল। তুমি শিকড়টা কোথায়? শিকড় হচ্ছে শুধু বাঙালিদেরই বা কেন খুব টার্গেট? খুব স্পেসিফিক। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিকড় কোথায় এবং এটার মানে ইয়েটা কোথায়, মানে এটার বাঙালিদেরই টার্গেট হ্যাঁ, করো না। বাঙালিদেরই বা কেন একদম, টার্গেট? শিকড় কোথায়? শিকড়টা হচ্ছে যে ভারতবর্ষে ভারতবর্ষ 1947 থেকে একটি হিন্দি সাম্রাজ্যবাদী শাসনে চলে গেছে। বাঙালির রক্তে ভারত স্বাধীন যে হয়েছে, কিন্তু সেই স্বাধীনতা আসলে তার যে প্রতিশ্রুতি, সেটা বেহাত হয়ে গেছে হিন্দি সাম্রাজ্যবাদীদের দ্বারা। হিন্দি সাম্রাজ্যবাদ মানে মূলত হচ্ছে গুজরাটি মারোয়ারি পুঁজি, সেটা তার একটা বাহু। এই সাম্রাজ্যবাদের আরেকটা বাহু হচ্ছে এই তথাকথিত যে হিন্দি উর্দু বলয়, তার বিস্ফারিত জনসংখ্যা। এর মাধ্যমে ভারতবর্ষ নামক বাজারে ওপর নিয়ন্ত্রণ, এবং সেই বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে, রাজনৈতিকভাবে সাবডিউট থাকে, জনবিন্যাসগতভাবে সাবডিউট থাকে, তাই জন্য এই যে বিস্ফারিত জনসংখ্যাটি বললাম হিন্দু হিন্দু এলাকা, সেটা এইসব জায়গায় পুশিন করা এবং সেখানকার রাজনীতি নিয়ন্ত্রণ করা। এই যে এলাকাটির কথা বলা হচ্ছে, এই এলাকাটির কোনো সি অ্যাক্সেস নেই, ঠিক আছে।
এক, এর সি অ্যাক্সেস হচ্ছে একদিকে গুজরাট, সেটা গুজরাটিরা ছাড়বে না, কারণ গুজরাটি পুঁজিপতিরা যথেষ্ট শক্তিশালী। আরেকটা হচ্ছে বাংলা। বাংলায় যেহেতু ব্রিটিশ কাল থেকে এবং তারপরে এই 1947-এর পর থেকে খুবই সুপরিকল্পিতভাবে বাঙালি পুঁজিকে ধ্বংস করা হয়েছে, ফলে বাংলার সম্পদ, সেটা কয়লা হোক, সেটার মালিক বাঙালি না, এই যে অশোকনগরের তেল তার মালিক বাঙালি না, চা তার মালিক বাঙালি না, জুট তার মালিক বাঙালি না, থেকে শুরু করে বাংলার যা সম্পদ বলে যা বলা হয় আহরণ করার মতো, এগুলোর একটা সবকটা থেকে যেহেতু বাঙালিকে বেদখল করা হয়েছে, এখানে স্থানীয় শক্তিশালী পুঁজিপতি শ্রেণী নেই, যারা কিনা এই সম্পূর্ণ জনসংখ্যাগত এবং এই এলাকাটিকে আসলে একটি অর্থনৈতিক উপনিবেশ হিসেবে ব্যবহার করার বিষয়টিকে ঠেকাতে পারবে। ঠিক আছে, অন্যান্য জাতি আটকে দিয়েছে, তামিলরা আটকে দিয়েছে, মালায়ালিরা আটকে দিয়েছে, মারাঠিরা এখন দেখছো রীতিমতো প্রতিরোধ করে আটকে দিচ্ছে। তার কারণ তাদের একখানা নিজস্ব পুঁজিপতি শ্রেণী রয়েছে, যারা কিনা তারা জাতীয় পুঁজিপতি, নিজের জাতির পুঁজিপতি, তারা তো নিজের বাজার রক্ষা করবে। এক, আর দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকেই বাঙালি জাতির অধিকার ভিত্তিক রাজনীতি গড়ে ওঠেনি। যেটা হয়েছে, হয় মানে তারা বিভিন্ন সময় নানা রকম হয় বহিরাগত তোষণ করেছে, যেরকম এখন তৃণমূল করে, ঠিক আছে, বা আগে সিপিএম করেছে, কিংবা তারা ডাইরেক্টলি একদম মানে মানে বহিরাগতদেরই পার্টি, যেরকম বিজেপি। ঠিক আছে, যার ফলে আর এখানে পার্টিতন্ত্রের কারণে যেটা হয়েছে যে মানুষের অন্যান্য জায়গায় যে দলের উপর জাতি, এই যে কনসেপ্টটা, যে যেখানে হ্যাঁ ঠিক আছে নানা রকম দলাদলি আছে, কিন্তু যখন জাতির প্রশ্ন আসে তখন এই সব ভাগগুলো অপ্রাসঙ্গিক। সেইটা আমাদের এখানে গড়ে ওঠেনি, যে কারণে কোনো কিছু আচ্ছা এই যে এই বাঙালি জাতির হয়ে কেউ বলছে বাংলা কথা বলছে, এটা কোন দলের কি ব্যাপার, এই দলের প্রশ্ন সঙ্গে সঙ্গে চলে আসে। খুব কম সময় মানে আর আর ঐক্যবদ্ধ মাঝে মাঝে কিন্তু পশ্চিমবঙ্গের দলগুলো হয় বহিরাগত তোষণ করতে। খুব সাম্প্রতিককালে তোমরা ওয়ালেও নিউজ করেছো, আমি দেখেছি, যে WBCS এ যখন বাংলা বাধ্যতামূলকটা বাতিল করে দিল তৃণমূল সরকার, ঠিক আছে, এবং হিন্দি উর্দু ঢুকিয়ে দিল, যেটা কিনা ভারতে অন্য কোনো রাজ্যে নেই, যে সেখানে মাতৃভাষা তুমি পরীক্ষা, লিখিত পরীক্ষা না দিয়ে সেখানকার সিভিল সার্ভেন্ট হয়ে যেতে পারো। তখন তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস এক সারিতে দাঁড়ালো ওই বহিরাগত তোষণ করতে, একমাত্র উল্টো দিকে বাংলা পক্ষ ছিল। একসময় বাংলা পথ দেখিয়েছে, আজকে বাঙালিরা শোষিত এবং এখনো স্টিল আমরা তো দেখতে পাচ্ছি নানাভাবে। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন রাখবো, আগামীতে আহ, নাগরিকত্বর পরিচয় পত্র বা পরিচয় প্রমাণপত্র দিতে গিয়ে বাঙালিকে যাতে হেনস্থা হতে না হয়, বা বাঙালি বাঙালি মানেই সে বিদেশি বা সে এখানকার নয়, তাকে পাঠিয়ে দাও, এই মনোবৃত্তি, এই যে চিন্তাধারা, এটা এটা যাতে খর্ব হয়, এই বিষয়টা যাতে একটা সমাধান হয়, সেই পরিপ্রেক্ষিতকে সামনে রেখে বাংলা পক্ষ কি ভাবছে, একদম সংক্ষেপে উত্তর নেব। খুব সংক্ষেপ হবে না, তবে খুব দ্রুত বলে দিই। প্রথম কথা হচ্ছে নাগরিকত্বর এই যে বিষয়টি, এটা বাঙালির বিরুদ্ধে যেহেতু হিন্দি সাম্রাজ্যবাদী এবং ভাষা বিজ্ঞানের ভূমিকাটাও একটু বলুন। হিন্দি সাম্রাজ্যবাদী শক্তির যেহেতু এটি প্রায় প্রায় 70-80 বছরের প্রজেক্ট, এটি বাঙালিকে ভারতবর্ষে বিশেষ করে হিন্দি বলয়ে এই ঘেন্নাটি সহ্য করতে হবে। ঠিক আছে, এটির কোনো রকম ইয়ে নেই। এবং এর সঙ্গে আঞ্চলিক ক্ষেত্রে ধরো এই উত্তর পূর্বাঞ্চলে নানা রকম যে আক্রমণ, তোমার মিজোরামে শুরু হয়ে গেছে বাই দ্য ওয়ে, জিরিবাম এলাকায় যেখানে অনেক বাঙালি থাকেন, ঠিক আছে, কবে থেকে বাঙালি থাকেন। তো এটার ওই অর্থে কোনো যে তাদের মেন্টালিটি হায় রে শোনো আমরা আসলে জানো তো ভারতীয়, আমরা কিন্তু বাংলাদেশি না, তোমরা ভুল করছো, এটা ভুল তো করছে না। এই যে পাকিস্তানের পাঞ্জাবি, তারা তো পাঞ্জাবি বলে যারা পাকিস্তানি রয়েছে, ঠিক আছে, আর ভারতের পাঞ্জাবে তো পাঞ্জাবি বলে। কি কেউ ভারতের পাঞ্জাবিকে কেউ পাকিস্তানি বলে? এই যে ধরো তোমার উত্তরপ্রদেশ এবং বিহার রয়েছে, এর যে উত্তর যে সীমান্ত, এখানে বলা হয় হচ্ছে অবধি, ভোজপুরি, মৈথিলি, এই তিনটে ভাষা বলা হয়। এবং তাদের যে এই যে এলাকা, অবধি ভাষী এলাকা, মৈথিলি ভাষী এলাকা, ভোজপুরি ভাষী এলাকা, এটা কিন্তু নেপালের মধ্যে এক্সটেন্ড করে, এই এলাকাটাকে মাদেশ বলা হয়, নেপালের অংশ। কেউ এদেরকে নেপালি বলে, এই লালু প্রসাদ যাদব বা অর্জুন সিংকে ধরে, ঠিক আছে, কেউ কখনো বলে না। অর্থাৎ তামিলনাড়ুর কথা তো বললামই, তাদের কেউ শ্রীলঙ্কান বলে, কারণ শ্রীলঙ্কায় অনেক তামিল থাকে। অর্থাৎ তারা খুবই ভালো জানে যে এই বিষয়টাকে, এমনকি যে যারা এই বিমল গুরুংকে কেউ নেপালের সিটিজেন বলে, কারণ তার ভাষা এবং ইয়ে, তা তো না, সে ভারতীয় নাগরিক, এ নিয়ে তো কোনো রকম ইয়ে নেই না। এটা বাঙালিকে এক টার্গেট করে, সমাধান কি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এবং এইখানেই পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ ব্যর্থ। তারা, আমি বলবো যে বিজেপি, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি যে চরম বাঙালি বিদ্বেষী এবং বাঙালির বিরুদ্ধে প্রায় গণহত্যার পূর্বস্তর পেরিয়ে গিয়ে যে জায়গাটায় নিয়ে যাচ্ছে ভারতবর্ষে, সেখানে পশ্চিমবঙ্গের শাসক দল হিসেবে, অর্থাৎ ৮৬% বাঙালির রাজ্যের শাসক দল হিসেবে, অর্থাৎ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্যের শাসক দল হিসেবে, সে কিন্তু রাজনৈতিক এক ধরনের কি বলবো, আহ, মানে ছায়াবাজি হচ্ছে এটা। ১৬ তারিখ আমি শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট মিছিল করবেন। আচ্ছা, এতে কি হবে? এতে মানে এতে কি উড়িষ্যায় এটা কমে যাবে? এতে কি হবে? এতে বাঙালিদের ত্রাতা যে এই তৃণমূল দল, সেটি প্রতিষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে আছে অন্যান্য রাজ্য থেকে, ঠিক আছে, এই সংখ্যাটা হচ্ছে ১,২০,০০,০০০ শুধু সংগঠিত ক্ষেত্রে। ওকে, তার মানে পশ্চিমবঙ্গে কাজ আছে, কিন্তু কাজগুলি বাঙালির নেই। তুমি আজকে যদি সেটা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক, সেটা এই ধুলাগড়ে যে তোমার লজিস্টিক সেক্টর হোক, সেটা আসানসোলের যে রানীগঞ্জের যে ইন্ডাস্ট্রিয়াল জোন হোক, সেটা খড়গপুরে হোক, হলদিয়ায় হোক, সেটা তোমার ফাটাপুকুর রাজগঞ্জ হোক, তোমার শিলিগুড়ি জলপাইগুড়িতে, সেটা তুমি যে কোনো জায়গায় চলে যাও, গঙ্গার দুপারে, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়ায়, যে কোনো জায়গায় চলে যাও, সেখানে 95% তারা বাঙালি নয়। অর্থাৎ বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। এবং যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এক, এই যে ন্যানো যখন চলে গেছিল, সেই কারণে এই যদি আবার বলি, অন্য কিছু বলি, তাহলে একটু ঘাবড়ে ঘাবড়ে থাকে, এটা একটা দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গের শাসক দল, তাদের বড় বড় নেতারা অত্যন্ত শহর কেন্দ্রিক, ঠিক আছে, শিলিগুড়ি, কলকাতা, আসানসোল, এবং শহরগুলো যেহেতু জনবিন্যাসগতভাবে বহিরাগতদের দখলে চলে গেছে বেশ কয়েক দশক, তারা নিজেদের গদিটি বাঁচাতে, নিজেদের মানে কিন্তু বাঙালিকে বাঁচাতে নয়, নিজেদের গতিটি বাঁচাতে এই বহিরাগত তোষণ করেই যাচ্ছে। এবং তারা বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ করছে না। ভূমিপুত্র সংরক্ষণ হলে আমি বিশ্বাস করি না যে, মানে আমাদের জামালপুর, পূর্ব বর্ধমানের জামালপুরে এসসি পরিবারের ছেলে পলাশ অধিকারী, যে কিনা কাগজ এবং প্লাস্টিক কুড়োতে ব্যাঙ্গালোরে গেছিল, এবং বিজেপি শাসিত কর্ণাটকে তখন তাকে বাংলাদেশি বলে, তাকে, তার স্ত্রী শুক্লা অধিকারী এবং তার ১ বছরের সন্তান আদি অধিকারীকে ১ বছর জেলে পচানো হয়েছিল, বাংলা পক্ষই তার বিরুদ্ধে লড়েছিল। সে যদি এই তোমার যে তোমার লজিস্টিক সেক্টর যেটা সেক্টর রয়েছে ডানকুনিকে কেন্দ্র করে, কোলাঘাট থেকে শ্রীরামপুর, সেখানে যদি সেটা কাজ পেত, সে যেত না, এটা আমি বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গ শাসক দল বাঙালিদের মানে সর্বক্ষেত্রে অবহেলা করে। ডাব্লিউবিসিএস এর কথা যা বললাম, বহিরাগত দিয়ে ভরে যাচ্ছে। এই যে ১৬ তারিখ যে মিছিল হবে, সেখানে শুধু দেখো তো যে কতগুলো বহিরাগত তারা থাকবে আশপাশে, একদম জয় বাংলা করতে করতে, ঠিক আছে। দেখবে জয় বাংলাটা পবিত্র স্লোগান, এইসব এই 50% উর্দু বলবে পশ্চিমবঙ্গে বলা ববি হাকিম, আর মারওয়ারি অ্যাকাউন্টেন্ট ছাড়া নেব না বিজ্ঞাপন দেওয়া তৃণমূলের হিন্দি সেলের বিবেক গুপ্তা, এদের মুখেও যখন জয় বাংলা শুনবে, তাহলে বুঝতে হবে যেটাকে কিন্তু অন্তর্সান শূন্য করা ফেলা হচ্ছে। কিন্তু বাঙালির দুর্ভাগ্য হচ্ছে, উল্টো দিকে রয়েছে বাঙালিকে একদম মানুষই না মনে করা বিজেপি। এটাই হচ্ছে বাঙালির সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভাগ্যটা, মানে তারা তো বাঙালি বিদ্বেষী, ঠিক আছে। এটা একটা দিক। আর দ্বিতীয় আরেকখানে হিসাবে বাঙালিকে শিক্ষা নিতে বলবো, আমরা কোনো এখানে প্রেসক্রিপশন দিচ্ছি না, আমরা শুধু অবজারভেশন দিচ্ছি। মহারাষ্ট্রে তোমরা জানো, রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে, তার আগে বাল ঠাকরে, শিবসেনা, এমএনএস, এরা মোটামুটি ওখানে যখন বহিরাগতরা দাদাগিরি করতে গেছে, তারা একদম উত্তম মধ্যম দিয়েছে এবং দিয়ে থাকে নিয়মিত, ঠিক আছে। কখনো শুনেছো যে মহারাষ্ট্রের বাইরে কোনো মারাঠি আক্রান্ত হয়েছে? তামিলনাড়ুতে রিসেন্টলি তুমি নিশ্চয়ই শুনেছো যে যেটা হয়েছিল, বেশ ভালো মতো ওদের মানে প্রতিরোধ হয়েছিল বহিরাগতদের, হিন্দি ভাষী যারা। কখনো শুনেছো কোনো তামিল কোথাও আক্রান্ত হয়েছে? তারপরে ধরো তোমার এই গুজরাটে ২০১৮ সালে, এই তো এখন সবে তো একখানা, তামিলদের কাছ থেকে কি বাঙালিরা শিখতে পারে? অনেক কিছু শিখতে পারে। কারণ তারা তাদের ভাষার প্রতি যতটা রক্ত, গুজরাটের থেকেও শিখতে পারে। আমি তো বলছি, গুজরাট ২০১৮ সালে একটি গুজরাটি কন্যাকে ধর্ষণ করেছিল একজন বিহারি, ঠিক আছে। ১ সপ্তাহের মধ্যে ২৫,০০০ ইউপি বিহারের হিন্দিভাষী লোককে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এর ফলে কখনো শুনেছো ২০১৮ পর থেকে ইউপি বিহারে নানা জায়গায় গুজরাটিরা আক্রান্ত হচ্ছে?
বা ধরো আসামের শিবসাগরে, এবং এই ঘটনাটা ঘটছিল যখন আর কি এখানে তিলোত্তমার ঘটনাটি যবে ঘটেছে এবং বাংলা পক্ষ সহ সর্বস্তরের বাঙালি প্রতিবাদে উত্তাল পথে আছে, সেই সময় আসামের শিবসাগরে একটি অসমিয়া কন্যাকে সেখানে একজন মারোয়ারি শ্লীলতাহানি করে, ঠিক আছে। ফুল সেখানকার শিবসাগরের যারা মারোয়ারি কমিউনিটির লিডার, তাদের বয়স 70-80 পর্যন্ত, তাদের একটি কমিউনিটি হলে 20-30খানা প্রেস ক্যামেরার সামনে হাঁটু গেড়ে কমিউনিটির হয়ে এরকমভাবে ক্ষমা চাইতে হয়েছিল। গলায় তাদের অহমিয়া গামছা ছিল এবং প্রোগ্রামটির পৌরোহিত্য করছিলেন আসামের শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে থেকে, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে যখন সঞ্জয় রায়, ঠিক আছে, বিহার থেকে আসা ফ্যামিলি, সে যখন তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করেছে, তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে একাংশ। এখন যখন আইআইএম কলকাতায় যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, ঠিক আছে, কি পরমানন্দ মহাবীর, ঠিক আছে, যেহেতু বাঙালি নয়, ওটা তো সঞ্জয় রায়টা তো সঞ্জয় রায় করে অনেক রকম অনেকে চালানোর চেষ্টা করেছিল, এবং পরমানন্দ মহাবীরটাকে তো কিছুতেই বাঙালি বানানো যাচ্ছে না, ঘটনাটি চেপে দেওয়া হচ্ছে। অর্থাৎ পশ্চিমবাংলার মাটিতে, আরেকটা কথা বলি, এই যে বাঙালি বাংলাদেশি আমরা অন্য রাজ্য বলছি, বাঙালিকে বাংলাদেশি বলছে, পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক ক্ষেত্রে, একাধিক কেন, অহরহ সাধারণ মানে বাঙালিকে বিএসএফ, সিআরপিএফ, রেল পুলিশ, কেন্দ্রীয় সরকারি আধিকারিক, পোস্ট অফিসের আধিকারিক, ব্যাংকের আধিকারিক, বড় বাজারের ব্যবসায়ী, এমনকি সাধারণ মানে অন্য রাজ্য থেকে আসা মানে হিন্দিভাষী মূলত, তারা বাংলাদেশি আকছার বলেছে, বাংলা পক্ষ এই নিয়ে একাধিক প্রতিবাদে নেমেছে, এবং অন্তত 10খানা পুলিশে অভিযোগ আমরা লিখিতভাবে জমা দিয়েছি, নট আ সিঙ্গল কেস তারা পার্সু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আগে যে ঘটনাগুলো বুঝলাম যে তার নিজের মাটিতে যার জোর আছে তাকে বাইরে মার খেতে হয় না, আর যার নিজের মাটিতে এই অবস্থা হয় তার বাইরে এই অবস্থাটাই হয়। তাই বাংলা পক্ষর স্পষ্ট সমাধান এক, পশ্চিমবঙ্গের মাটিতে যারা এই জিনিসগুলো করবে, সেটার আগে মনে আছে কদিন আগে সেটার সমাধান করা হোক আইনতভাবে। কদিন আগে এই হাওড়া স্টেশনে, হাওড়া মেট্রোতে যে বাঙালিকে বাংলাদেশি বলে যে ঘটনাটি ভাইরাল হলো, অনেকে হয়তো জানেন এই ঘটনাটা, ঠিক আছে, জানেন ওটা কোনো কেস হয়নি, ওটা কোনো কেস হয়নি। আজকে কোন মুখে পশ্চিমবঙ্গ সরকার বলতে পারে যে হ্যাঁ এটা বলা হচ্ছে, খারাপ হচ্ছে ইত্যাদি? সেই 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 মেয়েটি জেলে নেই কেন, তাই না? যে মেয়েটি বাঙালিকে একদম ওপেন বলেছিল, বলে বাংলা বলতে হলে তো বাংলাদেশে চলে যাও ইত্যাদি এই কথাগুলো তো। এবং বাংলা পক্ষের কাছে তো বোধহয় হাজার হাজার ফুটেজ আছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, এক জায়গায় হয়েছে পেটিএমে, পেটিএমের যে টাকা ঢুকলে মেশিন থেকে যে হয় না, 10 টাকা ঢুকলো, 20 টাকা ঢুকলো, এই আওয়াজটা, এইটা কেন বাংলায় আছে বলে তাকে বাংলাদেশি বলে একজন হিন্দিভাষী যুবক পশ্চিম বর্ধমানে একজন বাঙালি বৃদ্ধকে পিটিয়েছিল, ঠিক আছে। মানে এই ঘটনাগুলো অহরহ ঘটছে এবং একটাও কোনো কোনো পুলিশ কেস হয়নি। বাংলা পক্ষ আইন এবং সংবিধানে বিশ্বাস করে, ঠিক আছে, কিন্তু বাঙালি এতটাই ক্ষিপ্ত, বাংলা পক্ষকে কিন্তু তারা বলছে আপনারা আইন সংবিধান নিয়ে থাকুন, আমরা কিন্তু আর মানব না। তখন সামলাতে পারবে? ভাষা বিভেদ সৃষ্টি করে না, সে যতই বৈচিত্র্যপূর্ণ হোক, ভাষা একসঙ্গে সহাবস্থানের বার্তা দেয়। আর যখনই মাতৃভাষা বাংলা, আর সেই মাতৃভাষা বাংলা হওয়ার কারণে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, তখন কিন্তু শুধুমাত্র একটি ভাষার মানুষের নয়, একটা জাতির ওপর, একটা সমাজের ওপর প্রশ্ন ওঠে। এমনটাই কিন্তু বললেন ভাষা সচেতক গর্গ চট্টোপাধ্যায়। তার কাছ থেকেই শুনলাম আজকের এই পরিপ্রেক্ষিতকে সামনে রেখে তার বিবেচনা। আমরা হয়তো এই একটি ভিডিও বা একটি আলোচনার মধ্য দিয়ে আমরা যারা বাংলাভাষী বা বাংলা বললেই বিদেশি কিনা সেই বক্তব্যকে খুব একটা বিস্তারিত বোঝাতে পারবো না বা বলতে পারবো না। তবে সমসাময়িক এই পরিপ্রেক্ষিতকে সামনে রেখে আমরা আরো আলোচনা এবং আরো অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর ততক্ষণ আপনারা চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়। খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।